আজকে রান্না করব আমরা ভিন গ্রহের খিচুড়ি। তো এই জন্য উত্তপ্ত কড়াইয়ের উপর আমরা আগুন বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব এক বালতি কেরোসিন তেল। তেল ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গাছের পাতা ও খাল। এরপর দিয়ে দেব এর মধ্যে লাশ কাটা ঘর থেকে কেটে আনা পেঁয়াজ ও কাঁচামরিচের দেখব। তারপর ভালো করে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তারপর দিয়ে দেব 100 বছর পুরনো আদা বাটা। এগুলা দেওয়ার পরও নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তারপর এগুলাকে মেকআপ করার জন্য আমরা দিয়ে দেব হাইব্রিডের হলুদের ফাঁকি ও মরিচের ফাঁকি। এগুলো দেওয়ার পরও নাড়াচাড়া করার কোনো দরকার নাই। এরপর দিয়ে দেবো এর মধ্যে ডাইনোসরের মাংস। অবশ্যই ডাইনোসরের মাংসের মধ্যে পা থাকতে হবে। ডাইনোসরের মাংস দেওয়ার পর অবশ্যই নাড়াচাড়া করে এগুলো কাঁচা করে নেবেন। মাংসের দুর্গন্ধে যেন সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দিয়ে দেবেন এর মধ্যে অন্যের ক্ষেত থেকে চুরি করে আনা সবজি। অবশ্যই চুরি করে আনতে হবে। অবশ্যই এগুলোর মধ্যে লবণ দিতে ভুলে যাবেন, কারণ লবণ দিলে এগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর দিয়ে দিবেন ভিক্ষা করে আনা চাল ও ডাল। তারপর দিয়ে দিবেন পুষ্কুনি থেকে আনা এক বালতি পানি। পানি অবশ্যই 1 কিলোমিটার দূরে থেকে ঢেলে দিবেন। পুষ্কুনি থেকে আনা পানি অবশ্যই 2-3 বালতি ঢেলে দিবেন। পানি দেওয়ার পর ঢেলে দিবেন রান্না করা কাঁচা ডাইনোসরের মাংস। মাংস দেওয়ার পরও নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তারপর এগুলাকে 2-3 বছরের জন্য ঢেকে দিবেন। ঢাকনা ওঠানোর পর যদি দেখেন আপনার কান দিয়ে সুস্বাদু বিষাক্ত গন্ধ বের হয়েছে, তাহলে মনে করবেন এগুলো ঠিক আছে। আর দানা হলে আবারও নাড়াচাড়া করে দেবেন। এরপর চকে থেকে কেটে আনা ছাগল গরুর যত ঘাসপালা আছে সব এনে কেটে খিচুড়িতে দিয়ে দেবেন। কয়েক বছর না খাওয়া অনাহারী শিশুরা কিভাবে খাচ্ছে, এরপর অনাহারী শিশুদের শান্ত করে এদেরকে কলা পাতায় খাবার বেড়ে দিবেন। আল্লাহ হাফেজ।